মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার নাম জেসিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল। এগেইন আমি একটা হলুদ লুক নিয়ে এসেছি অ্যান্ড এবার লুকটা হচ্ছে হলুদ গেস্ট লুক। আই নো হলুদে তো ব্রাইডরা সাজে, ঠিক আছে, বাট হলুদে গেস্টরা না সাজলে কিন্তু হয়ই না। সেক্ষেত্রে একটা ইয়েলো ড্রেস অ্যান্ড ফ্লাওয়ার জুয়েলারিগুলো মাস্ট। সো ভাবলাম কেননা আপনাদের জন্য একটা হলুদ গেস্ট লুক করা যাক। অ্যান্ড এই তো আমি তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে স্কিনটাকে প্রিপেয়ার করব। আজকে আমি অ্যাকচুয়ালি ট্রাই করেছি কিছুটা অ্যাফোর্ডেবল একটা হলুদ লুক করার জন্য, যাতে করে সবাই মোটামুটি ক্যারি করতে পারে। ওকে, সো ময়শ্চারাইজারের জন্য ব্যবহার করব সিম্পলের রিস্ট ময়শ্চারাইজারটি। পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিব। এটা আপনার স্কিনে হাইড্রেশন প্রোভাইড করবে এবং ফেসটাকে স্মুথ ন্যাচারাল ফিনিশিং নিয়ে আসবে। সো ডোন্ট স্কিপ দিস পার্ট। প্রাইমারের জন্য নিচ্ছি মেবেলিন পোর প্রাইমার। আমি খুব লাইট হ্যান্ডে অ্যাপ্লাই করব এবং পুরো ফেসে অ্যাপ্লাই করছি। অনেকে মনে করে শুধুমাত্র ভারী কিংবা পার্টি মেকআপের জন্য আসলে প্রাইমার ইউজ করতে হয়, বিষয়টা সেরকম না। প্রাইমার আপনি যে কোনো ধরনের মেকআপ করেন না কেন, সেটা হোক রেগুলার ডে আউট লুক অথবা কোনো সফট পার্টি লুক হোক, সেটা 1 বা 2 ঘন্টার জন্য আপনার অবশ্যই প্রাইমার ব্যবহার করতে হবে। না হয় মেকআপটা সরাসরি আপনার স্কিনে বসে যাবে এবং এর জন্য আপনার ফেসে বিভিন্ন ধরনের অ্যাকনি অর ফাঙ্গাস অ্যাকনি এই টাইপস প্রবলেম হয়ে যেতে পারে। সো রেগুলার ডে আউট হোক আর পার্টি প্রোগ্রাম হোক, অবশ্যই প্রাইমারটা ব্যবহার করে নেবেন। প্রথমে বলেছিলাম অ্যাফোর্ডেবল মেকআপ করব। ফাউন্ডেশনের জন্য নিচ্ছি W7 এর HD ফাউন্ডেশন অ্যান্ড এর শেডটি হচ্ছে গোল্ডেন বেস এবং একটা ওয়েট স্পঞ্জের মাধ্যমে রাইট হ্যান্ডে ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুবই ফ্ললেস একটা ফাউন্ডেশন। এটা অ্যাকচুয়ালি আমার ফেসে খুব কাছাকাছি একটা শেড, দ্যাটস ওয়াই আমি এটা অ্যাপ্লাই করেছি। আমি চেয়েছিলাম খুবই সফট গ্ল্যাম একটা লুকের জন্য, কারণ গেস্ট হিসাবে আই থিঙ্ক খুব সফট একটা লুকই বেশ ভালো যায়। বাট আপনারা যদি আরেকটু কভারেজ চান, সেই ক্ষেত্রে আপনারা আরেকটা লেয়ার ইউজ করে দেখতে পারেন। বাট আই থিঙ্ক সফট একটা পার্টি লুকের জন্য দ্যাটস কোয়াইট এনাফ। নেকেও অ্যাপ্লাই করবো। কনসিলারের জন্য ব্যবহার করছি এলিগাল প্রো কনসিলার এবং আমি আমার ফেসে হাই পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করব। অ্যান্ড কিছুটা লিডও অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ফেসে যেহেতু কোনো স্পট নেই, সো আমি জাস্ট হাই পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিয়েছি। আপনাদের ফেসে যদি কোনো ধরনের আনইভেন স্কিন টোন অর স্পট থেকে থাকে, তাহলে সরাসরি সেই জায়গায় অ্যাপ্লাই করে নেবেন, এতে করে আপনার স্পটটা হাইড হয়ে যাবে। কনসিলারটা ক্রিস হয়ে যাওয়ার আগে সেট করে নিব। এই জন্য ব্যবহার করছি একটি ট্রান্সলুসেন্ট পাউডার। এটি হচ্ছে ব্যান্ডির বানানা পাউডার এবং আমি কনসিলার ব্যবহার করেছি শুধু সেই অংশগুলোতে অ্যাপ্লাই করব। 2 মিনিট ওয়েট করব যেন পাউডারটা বেক হয়ে যায় ফেসের সাথে। আচ্ছা, বিয়েতে আপনারা কোন প্রোগ্রামটা সব থেকে বেশি পছন্দ করেন? আমার কাছে তো হলুদের প্রোগ্রামটা খুব বেশি পছন্দের, কারণ দেখা যায় হলুদের প্রোগ্রামটা আমাদের অনেক বেশি নাচাকানা টাইপস হয়, তারপর বিভিন্ন ধরনের গেমস থাকে অ্যান্ড রাতে লম্বা টাইম পর্যন্ত দেখা যায় এই প্রোগ্রামটা চলতে থাকে। সো আই থিঙ্ক আমার পার্সোনালি এটা খুবই পছন্দের হলুদের প্রোগ্রামগুলো, স্পেশালি আমার কাজিনসদের অর আমার ফ্যামিলি প্রোগ্রাম যেগুলো হয়, সেটা দেখা যায় কি মানে সময়টা বেশ ভালো লাগে। আচ্ছা, পাউডারটা এখন একটু ব্রাশ আপ করবো। অবশ্যই পাউডারটা ভালোভাবে ফেসের সাথে ব্লেন্ড করে নেবেন, কারণ দেখা যায় কি হলুদের প্রোগ্রামটা আসলে অনেক লং টাইম পর্যন্ত হয়। তো সেই ক্ষেত্রে মেকআপটা ভালোভাবে সেট করে নেওয়াটা দরকার। এখন ফেসটাকে সেট করে নিব, এই জন্য ব্যবহার করছি W7 এর ফিক্সার স্প্রে এবং সেম স্পঞ্জের মাধ্যমে জাস্ট ব্লেন্ড করে নিব যেন সেটিং স্প্রেটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় ফেসের সাথে। একটু ওয়েট করব যেন ঠিক মতো ড্রাই হয়ে যায়। অনেকেরই কমপ্লেন থাকে যে কিছু সময় পরে লাইক 1-2 ঘন্টা পরে আপনার আন্ডার আই এরিয়াগুলো অর নোসের সাইডের এরিয়াগুলো ক্রিস হয়ে যায়। এই প্রবলেমটা বেসিক্যালি হয় আপনার কনসিলারটা ঠিক মতো সেট না হয়ে যাওয়ার জন্য। সো যখন কনসিলারটা সেট করে নেবেন, তখন অবশ্যই একটা ট্রান্সলুসেন্ট পাউডারের মাধ্যমে সেট করে নেবেন, এতে করে আপনার মেকআপের বেসটাও ঠিক মতো সেট হয়ে যাবে, আবার কনসিলারটা ক্রিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমরা আমাদের আই লুকে চলে যাব। প্রথমে আমরা আমাদের আইব্রোটি করে নিব।
আইব্রোর জন্য নিচ্ছি ফোকোলোরের আইব্রো পমেড এবং একটু সময় নিয়ে খুব লাইট হ্যান্ডে অ্যাপ্লাই করছি। প্রথমে আমরা একটু শেপ করে নিব, দেন জাস্ট ক্যাপটা ফিল আপ করব। এখন একটা স্পুলির মাধ্যমে একটু ব্লেন্ড করে শার্প করে নিচ্ছি, একইভাবে অপর পাশে করে নিচ্ছি। আই লুকের জন্য ব্যবহার করব কালার বোর্ডে বিউটি গ্লেস। প্রথমে এই ইয়েলো শেডটি নিয়ে আমাদের ক্রিজে অ্যাপ্লাই করব। এটা আমাদের ট্রানজিশন শেড হিসেবে ব্যবহার করছি। এখন এই অরেঞ্জ শেডটি ব্যবহার করছি এবং এটি আমাদের আউটার সাইডে ব্যবহার করে অল্প পরিমাণ নিয়ে আস্তে আস্তে ইনার কর্নার পর্যন্ত আসবো। এবং একটু ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন সেম কনসিলারের মাধ্যমে আমরা আমাদের কাট ক্রিজটি করে নিব। এগেইন অরেঞ্জ শেডটি নিয়ে হালকা একটু ডিফাইন করব। এখন আমি ইয়েলো শেডটি নিয়ে আমাদের ক্রিজের মিডল বরাবর অ্যাপ্লাই করব। অরেঞ্জ শেডটি আরেকটু ব্লেন্ড আউট করব। এই গ্লিটারটি অ্যাপ্লাই করছি এবং এটি আমাদের ক্রিজের মিডল বরাবর একটা লাইন ড্র করব। একটু সময় নিয়ে আস্তে আস্তে লাইন ড্র করব। কাজল হিসেবে ব্যবহার করছি M&N এর হোয়াইট কাজল। লয়াল ল্যাশ লাইনে এই দুটো শেড মিক্স করে ইউজ করছি। প্রথমেই ইয়েলো শেডটি অ্যাপ্লাই করব, দেন অরেঞ্জ শেডটি অ্যাপ্লাই করছি। এখন দুইটা একটু মিক্স করব। কাজলের জন্য ব্যবহার করছি ল্যাকমি ব্ল্যাক আইলাইনার। ইনার কর্নারটা একটু শার্প করে দিব। আই লুক তো হয়ে গেছে। এখন আমরা মেকআপটা শেষ করে নিব। ফেসটাকে ব্রোঞ্জ করে নিব। ব্রোঞ্জার হিসাবে ব্যবহার করব W7 এর ব্রোঞ্জার প্যালেট এবং একটি ফ্ল্যাট অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে খুবই অল্প পরিমাণ নিয়ে ফেসটাকে একটু শার্প করব। আমি এবং জ লাইন্স এবং চিকবোনসে ব্যবহার করছি। এতে করে আমাদের ফেসের যে ন্যাচারাল ডাইমেনশনটা আছে সেটা একটু শার্প লুক দিতে হেল্প করবে। কিছুটা ফরহেডে অ্যাপ্লাই করছি, কিছুটা নোটসও শার্প করে নিব। ব্লাশের জন্য ব্যবহার করব টেকনিকের মেগালেস প্যালেট। আমি আমার ফেসে ঠিক অ্যাঙ্গেল বরাবর ব্যবহার করছি। কিছুটা নোজে অ্যাপ্লাই করব। ফেসের হাই পয়েন্টগুলোতে হাইলাইট করতে হাইলাইটার অ্যাপ্লাই করব। এটি হচ্ছে ফ্লোরমার। এখন একটি স্মল ব্রাশের মাধ্যমে আমাদের নোজটাকে একটু হাইলাইট করব এবং কিছুটা আইব্রোতেও ইউজ করব। কিছুটা ইনার কর্নারে অ্যাপ্লাই করছি। তো মেকআপ তো ডান। এখন ফেসটাকে একটু সেট করে নিব W7 এর সেটিং স্প্রের মাধ্যমে।
এখন লিপস্টিকটা মনে হয় বাকি আছে। ওকে, লিপস্টিকের জন্য ব্যবহার করছি ফোকোলোর অ্যান্ড এর শেডটি হচ্ছে সুমাত্রা 13। এখন আমি আমার লিপসটাকে আরেকটু ফোকাস করার জন্য এখানে কিছুটা হাইলাইটার ইউজ করব। এগেন সেম হাইলাইটার নিয়ে। সো সবকিছু মোটামুটি ডান। আমি অফ ক্যামেরায় আমার আইল্যাশটি পরে নিয়েছি। এখন মাস্কারা অ্যাপ্লাই করে নিব। মাস্কারার জন্য নিচ্ছি ফোকোলোর বম মাস্কারা। আমি প্রথমে আমার আপার ল্যাশ লাইনে ইউজ করব। এখন লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। সো মেকআপ অ্যাপ্লাই করা ডান। এখন আমি হেয়ার স্টাইল অ্যান্ড জুয়েলারি নিয়ে ব্যাক করছি। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি এখানে কিছু ফ্লাওয়ার জুয়েলারি পরে নিয়েছি, কারণ হলুদ প্রোগ্রামে ফ্লাওয়ার জুয়েলারি তো অবশ্যই পরতে হয়। সো আমি এখানে কিছু ম্যাচিং জুয়েলারি অ্যাড করে নিয়েছি। আই হোপ সবার ভালো লেগেছে। অ্যান্ড আপনারাও চাইলে এই জুয়েলারিগুলো আপনাদের প্রোগ্রামের জন্য নিতে পারেন। সেজন্য অর্ডার করুন সারপ্রাইজ ক্রাফট পেজ থেকে, লিঙ্ক নিচে দেওয়া থাকবে। ইফ ইউ লাইক মাই ভিডিও মেক এ থামস আপ, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।